দাবির সপক্ষে মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ পাক বলেছেন বিদায় হজের ভাষণে, আজ আমি তোমাদের জন্য তোমাদের ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। তোমাদের প্রতি আমার নেয়ামত মানে ইসলাম পরিপূর্ণ করে নাজিল করে ইসলামকে তোমাদের দিন হিসাবে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইসলাম নাজিল করেছেন, মাযহাব নাজিল করেন নাই। মাযহাব শয়তান তৈরি করেছে, মাযহাব মানুষ তৈরি করেছে। যারা মাযহাব মেনে চলবে তারা মুমিন ইমানদার হতে পারবে না। যারা বেদাতি মুসলমান তারা নবীজির হাত থেকে রোজ কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না। যারা বেদাতি তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করতে পারবে না। কাজেই খাঁটি ইমানদার হলে আল্লাহর আনুগত্য করতে হবে। খাঁটি ইমানদার হইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আনুগত্য থেকে তারা সরে গেছে যারা মাযহাবের অনুসরণ করেছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে সরে গিয়েছে। সহিহ বুখারীর ৭,২৮০ নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকটা অনুসারী জান্নাতে যাবে, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, আবা কে, আবা কি সেটা বুঝলাম না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে আমার উম্মত। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি মাযহাব মানবে, যে ব্যক্তি মানুষের তৈরি করা মত মেনে চলবে, যে ব্যক্তি পীরের তরিকায় জীবনযাপন করবে, যে ব্যক্তি নবীর তরিকায় আমল করবে সে ব্যক্তি আমার উম্মত। যে ব্যক্তি আমি নবীর তরিকায় আমল করবে না সে ব্যক্তি আবা, সে ব্যক্তি অস্বীকারী, সে জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা নবীর সুন্নত মেনে চলে না, যারা মাযহাব মেনে চলে, যারা পীরের তরিকায় আমল করে, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আমল করে, যারা বাপ দাদার তরিকায় আমল করে, তারা নবীর উম্মত নয়। মান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তাদের সাথে নবীর কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ পাক কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা যারা কোরআন বিশ্বাস করো, তোমরা যারা হাদিস বিশ্বাস করো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জীবনযাপন করতে চাও, হাক্কা তুকাতিহি, তোমরা পরিপূর্ণ আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা কখনো মুসলমান হতে পারবে না, তোমরা কখনো মুমিন হতে পারবে না, তোমরা কখনো মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করবে, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবনযাপন করবে। যারা মাযহাব মেনে আমল করে তাদের কোনো আমল মহান আল্লাহর দরবারে কবুল হবে না। সূরা আলী ইমরান আয়াত 85 আল্লাহ পাক বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো তরিকা, অন্য কোনো মাযহাব, অন্য কোনো মানহাজ, অন্য কোনো মাসলাক গ্রহণ করবে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে সেটা কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না, বরং ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হবে। খাঁটি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলে ইমানদার বলে গণ্য হবে। খাঁটি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলে ইমানদার বলে গণ্য হবে। অন্যথায়
জাহান্নামে যেতে হবে। সারা জীবন হজ পালন করলেন, সিয়াম পালন করলেন, জাকাত দান করলেন, ভালো কাজ করলেন, তাহাজ্জুদ করলেন, কিন্তু আপনার সমর্থনকারী নেতা ছিল মুশরিক। আপনার সমর্থনকারী ছিল, আপনি কোনো পীরের সমর্থনকারী ছিলেন, আপনি বাপদাদার তরিকায় আমল করতেন, আপনি কোনো মাযহাবের তরিকায় আমল করতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমল করতেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারিমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন তারা নবীর সুপারিশ পাবে না, তাদের জন্য নবী ক্ষমা প্রার্থনা চাইবেন না। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যে ব্যক্তি নবীর তরিকায় জীবনযাপন না করে পীরের তরিকায় জীবনযাপন করবে, নেতা পূজা, পীর পূজা, খানকা পূজা, দুর্গা পূজা, দরবার পূজা, গণতন্ত্র, সমাজতন্ত্র, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, নকশাবন্দি, আলফেসানি, আওয়ামী লীগ, বিএমপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, সকল তরিকায় জীবনযাপন যে ব্যক্তি করবে কিন্তু নবীর তরিকায় জীবনযাপন করবে না, আল্লাহ পাক সূরা তাওবা 113 নম্বর আয়াতে বলেছেন নবী তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে না কিয়ামতের দিন। নবী তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে না। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি, যদি তারা নবীর আত্মীয় স্বজন হয় তারপরেও নবী তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না, নবী তাদের জন্য সুপারিশ করবেন না। সমস্ত নবী রাসূলদের ধর্ম ছিল ইসলাম, সমস্ত সাহাবীদের ধর্ম ছিল ইসলাম, সমস্ত ইমামদের ধর্ম ছিল ইসলাম, সমস্ত সালফে সালেহিনদের ধর্ম ছিল ইসলাম। তারা কেউ মাযহাব মেনে, মাযহাবের আলোকে, মাযহাবী ফতোয়ার উপর ভিত্তি করে কোনো আমল করতেন না। আপনার সাথে আমার কোনো পার্থক্য নাই, আপনার প্রতি আমার একটা দাওয়াত, আপনি যতটুকু আমল করবেন সেটুকু যাচাই বাছাই করেন, যতটুকু আমল করবেন সেটুকু যাচাই বাছাই করে নবীর তরিকায় করেন। নামাজ পড়েন, নবীর তরিকায় হয় কিনা যাচাই করেন। আপনি হজ করবেন, নবীর তরিকায় করেন কিনা যাচাই করেন। আপনি রোজা পালন করবেন, নবীর তরিকায় করেন কিনা যাচাই বাছাই করেন। আপনি জিকির করবেন, নবীর তরিকায় করেন কিনা যাচাই বাছাই করেন। আপনি যে কোনো আমল করেন সেটা নবীর তরিকায় হয় না এটা যাচাই করেন। আপনাকে এটাই দাওয়াত দিচ্ছি। আল্লাহ পাক বলছেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী আপনি ইব্রাহিমের অনুসরণ করুন, হে নবী আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করুন। কেননা ইব্রাহিম নবীর ধর্ম ছিল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ইসলাম, সকল সাহাবীদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। আমরা হানাফি ধর্মের অনুসারী নই। প্রত্যেকটা মাযহাব আলাদা আলাদা একটা ধর্ম, প্রত্যেকটা মাযহাব আলাদা আলাদা একটা ধর্ম। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে শেষ মুহূর্তে উপদেশ দিচ্ছিলেন। জীবনের শেষ মুহূর্তে ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম তারা তাদের সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, তোমরা পরিপূর্ণ দিন ইসলামের অনুসরণ করবে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। দেখেন আল্লাহ পাক ইব্রাহিম, ইসমাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওয়া মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ওয়া মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, তিনি নাসারা ছিলেন না, তিনি কোনো মুশরিকদের সাথে তার সরিষা পরিমাণ সম্পর্ক ছিল না। হানিফাম মুসলিমা, হানিফান মুসলিমান,
তিনি খাঁটি মুসলিম, স্বচ্ছ মুসলিম, বিশুদ্ধ মুসলিম, পরিচ্ছন্ন মুসলিম, পরিচ্ছন্ন একনিষ্ঠ তাওহীদবাদী আল্লাহওয়ালা খাঁটি মুসলিম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে ইব্রাহিম নবীর কোনো সম্পর্ক ছিল না আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজেই আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছিলাম ইসলামের অনুসরণ করেন, মাযহাবের নয়, কোনো তরিকার নয়, কোনো ব্যক্তির দেখানো পথে কোনো আমল করবেন না। আমল করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করবেন, তার তরিকায় আমল করবেন। পরিশেষে সহিহ মুসলিমের একটি হাদিস, মিশকাত প্রথম অধ্যায় প্রথম খণ্ড। হাদিসটি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন ওমর ইবনুল খাত্তাব তাওরাত কিতাব তেলাওয়াত করতেছেন, এটা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ, গাল, পবিত্র চেহারা মুবারক রক্তিম বর্ণের, রক্তের বর্ণের হয়ে গেল, লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উমর তোমার ধ্বংস হোক, উমর তোমার ধ্বংস হোক, উমর তোমার ধ্বংস হোক। তুমি দেখতেছো না, তুমি দেখতেছো না আল্লাহর নবী তোমার উপর রাগান্বিত হচ্ছেন, আল্লাহর নবী তোমার উপর রাগান্বিত হচ্ছেন। হে উমর, তুমি কি দেখতেছো না? তাৎক্ষণিক ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত কিতাব তেলাওয়াত বন্ধ করে বললেন, রাজিতু বিল্লাহি রব্বান ওবিল ইসলামে দীনান ওবি মুহাম্মাদিন নবিয়ান। আল্লাহ আমার রব, এজন্য আমি সন্তুষ্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আমার রসুল, এজন্য আমি সন্তুষ্ট। এবং ইসলাম আমার ধর্ম, এজন্য আমি সন্তুষ্ট। বলি সুবহানাল্লাহ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে সারা পৃথিবীর পরবর্তী উম্মতকে উদ্দেশ্য করে বললেন, শোনো, আজকে যদি মূসা নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে অবতরণ করেন, পৃথিবীতে পাঠিয়ে দেন, সেই নবী মূসার দ্বিতীয় কোনো পথ থাকবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমল করা ব্যতীত মূসা আলাইহিস সালামের দ্বিতীয় কোনো পথ থাকবে না। মূসা আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, তার নবুয়ত মেনে নেবে। তাহলে বুজুর্গানে দিন তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা, বাপদাদার তরিকা তো দূরের কথা, শাফি মালিকি হাম্বলি মাযহাব তো দূরের কথা, সব কিছু বাতিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মূসা আলাইহিস সালামকে যদি আল্লাহ পাঠিয়ে দেন, তাহলে তার পৃথিবীতে দ্বিতীয় কোনো পথ নেই ইবাদত করার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ব্যতীত। আমি আপনাকে কিভাবে বুঝাবো, আমি আপনাকে কিভাবে বুঝাই? নবীর তরিকায় আমল না করতে পারলে জাহান্নাম, নবীর তরিকায় আমল করতে না পারলে জাহান্নাম, মাযহাবের তরিকায় আমল করলে জাহান্নাম, মাযহাবের তরিকায়, পীরের তরিকায়, বাপদাদার তরিকায় আমল করলে জাহান্নাম। মাযহাবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিয়ামত পর্যন্ত এই কথা চ্যালেঞ্জ। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, পীর, এই সমস্ত তরিকার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, সিরাতে মুস্তাকিম তথা ইসলাম, এই তরিকার সাথে সেই তরিকার কোনো পার্থক্য নাই। আল্লাহ তুমি জাতিকে হেদায়াত, সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সারাটা জীবন নবীর তরিকায় আমল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের ভুলগুলো মাফ করো। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।